গতকাল আজকের ঘটনা আগামীকাল ইতিহাস হয়ে থাকবে, আর এই ইতিহাস মানুষকে ভাবায় এবং তাড়িত করে। সে কারণে ভবিষ্যৎকে জানার জন্য অতীতটা আগে জানতে হবে। ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু ধীরে ধীরে তারা বাংলা শাসনের উপর বিস্তার শুরু করে। তাদের শোষণ নির্যাতনের উপর ক্ষিপ্ত হয়ে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের সাথে জড়িয়ে আছে বেশ কিছু কিংবদন্তির নাম, যারা ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। কথা বলছি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, যিনি সকলের কাছে বাঘা যতীন নামে সমধিক পরিচিত। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার রিশখালী গ্রামে তার পৈতৃক নিবাস। আজকের গন্তব্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সেই পৈতৃক ভিটা, যেখানে তার ছোটবেলা কেটেছে। আজকের ভ্রমণ সঙ্গী হিসেবে সাথে আছে বন্ধু নাজমুল ও ছোট ভাই আবু সাইদ। এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ টু হরিণাকুণ্ড যাওয়ার রাস্তার পারমাথুরপুর নতুন ব্রিজের উপর। চলুন যাত্রাটি শুরু করা যাক। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম বাঘা যতীন কেন হলো, চলুন যেতে যেতে গল্পটি আপনার সাথে শেয়ার করি। 1900 সালের দিকের ঘটনা। নদিয়া জেলার কুষ্টিয়ার কয়েক গ্রামে হঠাৎ কোথা থেকে এক বাঘের আবির্ভাব ঘটল। বাঘের যন্ত্রণায় যখন মানুষ অস্থির, তখন যতীনের মামাতো ভাই ফণীবাবু বাঘটিকে মারার সিদ্ধান্ত নেন। ঘটনাক্রমে যতীন তখন তার মামার বাড়িতেই। যতীন শৈশব থেকে শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। সকলের নিষেধাজ্ঞা সত্ত্বেও সামান্য এক ভোজালি নিয়ে ফণীবাবুর সাথে বাঘ মারা দেখতে গেলেন। সমগ্র গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরও বাঘটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সবাই জঙ্গলের পাশের মাঠে বাঘ শিকারের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ফণীবাবুর বন্দুক তাক করা ছিল জঙ্গলের দিকে। বাঘ বোধহয় বন্দুকটিকে দেখতে পেয়েছিল, তাই বন্দুকের দিক দিয়ে বের না হয়ে যতীনের পেছন দিয়ে বের হলো। বাঘ দেখা মাত্রই গ্রামবাসী স্বভাব সুলভ ছোটাছুটি শুরু করে দেয়। ফণীবাবু সতর্কভাবে বাঘের দিকে গুলি ছোড়েন। দুর্ভাগ্যবশত গুলিটি বাঘের মাথা ঘেঁষে চলে যায় এবং প্রতিক্রিয়ায় বাঘটি আরো উত্তেজিত হয়ে ওঠে এবং সর্বনিকটে অবস্থানরত যতীনকে আক্রমণ করে বসে। যতীনও দম্বার পাত্র নয়, সামান্য ভোজালি দিয়ে সেও বাঘটিকে আঘাত করতে থাকে। উভয়ের মধ্যে মিনিট 10 ধরে ধস্তাধস্তি চলতে থাকে। উভয়ের ক্ষেত্রে একটি শর্ত, জানে বাঁচতে হলে অপরকে হত্যা করতে হবে। তাই চলে মরণপণ যুদ্ধ। বাঘের আশ্রয়ে যতীনের সমগ্র শরীর ক্ষত বিক্ষত হয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যতীনের পা। যতীনও ভোজালি দিয়ে ক্রমাগত বাঘের মাথায় আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত বাঘটি পরাজিত হয়। প্রায় 300 স্থানে জখম হয় যতীনের। মামারা তাকে সুস্থ করে তুলতে অপ্রাণ চেষ্টা চালান। তৎকালীন কলকাতার সেরা ডাক্তার সুরেশ প্রসাদ তার চিকিৎসা ভার গ্রহণ করলেও অবস্থার তেমন উন্নতি হয় না। ধীরে ধীরে একটু উন্নতি হলে দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা কেটে ফেলার প্রয়োজনীয়তা দেখা যায়। তবে মামাদের অসামান্য সেবা যত্নের বদৌলতে এক সময় সম্পূর্ণ সুস্থ হন যতীন। তার বীরত্বের স্মৃতি হিসাবে সুরেশ প্রসাদ তার নাম দেন বাঘা যতীন। আমরা হরিণাকুণ্ড চলে এসেছি। হরিণাকুণ্ড থেকে সোজা এই রাস্তা ধরে 8 থেকে 10 কিলোমিটার গেলে রিশখালী। বলে রাখা ভালো, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী সাধুঘাটি বাজার থেকে 4 থেকে 5 কিলোমিটার হয়ে এই রিশখালী আসতে পারবেন। আপনার যেদিক থেকে সুবিধা হবে আপনি সেদিক থেকেই এখানে আসতে পারবেন। আমরা যাওয়ার সময় হরিণাকুণ্ড হয়ে গেছি, কিন্তু ফেরার সময় সাধুঘাটি হয়ে তারপরে ঝিনাইদহে এসেছি। আমরা রিশখালী বাজারে চলে এসেছি। নবগঙ্গা নদীর তীরে রিশখালী গ্রামের কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দিরের পেছনেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের পৈতৃক ভিটা অবস্থিত। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলা রিশখালী গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বাঘা যতীনের পৈতৃক ভিটায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 1879 সালের 7 ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী থানার কয়েক গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি তার এই পৈতৃক ভিটায় চলে আসেন। তার শৈশব এখানে কেটেছে। 5 বছর বয়সে তার বাবা যখন মৃত্যুবরণ করে, তখন এই পৈতৃক ভিটা থেকে তারা মামার বাড়িতে চলে যায়।
ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বাঘাযতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান প্লট তারই মস্তিষ্ক প্রসূত। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের শৈশব কেটেছে এই জায়গায়। এই উঠানে হয়তো সে খেলাধুলা করেছে, এই জায়গায় সে বড় হয়েছে। এই উঠানেই খেলাধুলা করতে করতে তিনি আজ বিশাল বড় মহানায়ক হয়ে উঠেছে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। কে জানতো এই উঠান থেকে একটা ছোট্ট বাচ্চা আজকের মহানায়ক হয়ে উঠবে। বর্তমানে এই জায়গাটি পরিত্যক্ত হয়ে আছে। দুইটা ঘর আছে আর সামনে কিছু জায়গা, তাছাড়া আর তেমন কিছু নাই। তার পরিবারের সবাই বর্তমানে কলকাতাতে বসবাস করে। 1915 সালে 10 অক্টোবর উড়িষ্যার বালেশ্বরে যুদ্ধ করার সময় আহত হন তিনি। তারপরে তাকে বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত তিনি বালেশ্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি কেউ এই মহানায়কের জন্মভিটা দেখতে চান তাহলে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলার রিসখারি গ্রামের এই মন্দিরের পিছনে তার এই পৈতৃক ভিটা অবস্থিত। আসতে পারেন। আমরা আসলাম, দেখলাম, তবে এইখানে তেমন কিছু নাই দেখার। তার জাস্ট একটা মুরাল করা আছে আর ওইখানে বেশ কিছু জমি আছে, দুইটা ঘর আছে, এছাড়া আর কিছু নাই। তবে এই মহানায়কের যে পৈতৃক ভিটা এটা দেখার জন্য হলেও আমি মনে করি আপনাদের অবশ্যই আসতে হবে এখানে।